নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আহারে বাহারের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে একটি বিশেষ দিন, আর আজকের এই বিশেষ দিনটি আমরা খুব ছোট্টভাবে সেলিব্রেট করেছি, একদম উইদাউট প্ল্যানে। কারণ এমন একটা দিন, থার্সডে, ভীষণই একটা কাজের ব্যস্ততম দিন আমাদের। আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে একটা কেক আর সামান্য কিছু খাবার, আইসক্রিম কিনে নিয়ে এসে ছোট্ট করে এটা আমরা সেলিব্রেট করলাম। তাই আজকে আপনাদের সাথে এটা আমরা শেয়ার করছি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। 22 ইয়ার্স হয়ে গেল আজকের দিনে 3 বছর পর আমরা বিদেশে যাব। 25 বছর হলে ইন্টারন্যাশনাল ওখানে বার্থডে হবে। বার্থডে অ্যানিভার্সারি হবে। ওকে, টাটা। 22 বছর ধরে একসাথে থাকছি, আমরা একসাথে থাকছি, ঝগড়া করছি, সবকিছু করছি, ভালো ভালো রান্না খাচ্ছি। ঠিক আছে, আমার 2 মেয়ে যেন ভালো থাকে, পড়াশোনা করে যেন বড় হয়, এটাই বলছি। খাও খাও খাও, একটু খাও। দিতে গেছিলাম অল্প। কেন কেন কান চলে যা। আমাকে একটু কেটে দাও। একটু আছে। হাত দিবি না। আমার ছোট্ট মেয়ে। কুকে খাই দি কুয়া। আমি খাই দি। তোমাদের কত বছর হলো? 22 বছর। তুমি কি করে 22 ইয়ার্স মায়ের সাথে থাকতে পারলে? তুমিও, তোমারও সেম কোশ্চেন, মারও সেম কোশ্চেন, দুজনকে আনসার দিতে হবে। বলো কি করে? কি করে বলতে? কি করে থাকলে তুমি? বিয়ের পর মানুষ যেরকম থাকে সেরকমই রয়েছি, স্বামী স্ত্রী। না, লোকের তো অনেক ডিভোর্সও হয়ে যায়, কিন্তু তোমরা কি করে এত স্ট্রং থাকতে পারলে? আমরা স্ট্রং আছি। তুমি বলো মা। বাবা বলে দিয়েছে সেম কোশ্চেন, কি করে থাকতে পারলে? থাকতে পারলাম হচ্ছে সবকিছু ভুলে যায়, কিছু মনে রাখতে পারে না, কবে বিবাহ বার্ষিকী কিছু মনে থাকে না, ইভেন কি মেয়েদের জন্মদিন কবে সেই ডেটও ভুলে যায়। সকালবেলা বিবাহ বার্ষিকীর দিন কতটা ছোড়া লাগবে, কতটা মটর লাগবে, কি ডাল হবে, কি মাছ রান্না হবে, এইসব কথা বলে। যে কোনো রোমান্টিকের রও নেই যার মধ্যে, তবু তার সাথে থাকলাম 22 বছর। কি করে সেটাই ভাবছি। কারণ হচ্ছে দায়িত্বশীল, এই জন্যই। তুমি বলো, তোমার কখন মনে পড়লো যে তোমাদের অ্যানিভার্সারি? আমি যখন ট্রেনে উঠেছি, আরে সুবিধা 20 তারিখ তোমার মাল ঢুকবে না, আলিপুরে প্রোগ্রাম আছে, শুটিং আছে, তখনই মনে পড়েছে। কিন্তু আমি ভেবেছিলাম আজকে যখন আসবো একটা ভালো চুড়িদার কিনবো, কিনে নিয়ে আসবো, গেলাম শিয়ালদাস, তো দেশি দোকানটাই বন্ধ।
তারপর আর গেলাম না, পুরো কাদা কাদা শিয়ালদা। তারপর আবার হেঁটে চলে গেলাম, হেঁটে চলে যেতে তারপর কেক কেক কিনে নিয়ে এসে, তারপর কেকের সাথে আরেকটা সারপ্রাইজ আছে, সেটা পরে হবে। তারপরে বাড়ি চলে এলাম। মায়ের দুটো কোয়ালিটি বলো যেটা তোমার ভালো লাগে, আর দুটো মানে যেটা যেই জিনিসটা তোমার ভালো লাগে না মায়ের, সেই দুটো বলো। দুটো ভালো আর দুটো খারাপ বলো। বলো দুটো ভালো আর আবার দুটো খারাপ, তাতেই বলো। ভেবে না, ভেবে না, ভেবে না। তুমি বলো মা, দুটো খারাপ দুটো ভালো। দুটো ভালো হচ্ছে অনেস্ট, এইটুকু বলতে পারি। আর হচ্ছে কোনো সময় মানুষের আপদ বিপদ হলে ঝাঁপিয়ে পড়ে, এটা হচ্ছে ভালো গুণ। আর বদমাশি গুণ যেটা হচ্ছে অত্যন্ত চিৎকার করে, চিৎকার করে বাড়ি মাথা করে দেয়, মাঝে আমার মাথা খারাপ করে দেয়। আমার কেন যে থাকে তারই মাথা খারাপ হয়ে যায় একদম, মানে সবাই ওকে বলে। আর আরেকটা সব থেকে যেটা খুব খারাপ, মানে এটা উচিত করা, এখন এজ হচ্ছে কিন্তু ডাক্তারের প্রতি প্রচন্ড মানে অনীহা। যাবে না, অনীহা। নিজের শরীরকে দেখবে না, ইভেন কারোরই দেখবে না, এবং নিজেকেও চেক করবে না, শুধু সারাক্ষণ টাকা পয়সা এসবই চিন্তা করে আর খাবার কথা চিন্তা করে। কিন্তু আসলে যেটার জন্য মানুষ বাঁচে সেটার কথা কখনো ভাবে না। ওই যে কেক কেকে নিয়ে দিচ্ছে। তুমি বলো দুটো ভালো দুটো খারাপ। তোর মা খুব ভালো, যা বাবা, ভালো বলে কি ভালো? সুন্দর রান্না করে, তার মানে পাতলা ঝোল। শেষ করছে না কিন্তু। আর বাবা তো বলেই নি, তুমি আগে থেকে বক বক করছো। আমি কিছু বলেছি কি? তুমি বলো। কেন comment করছি? স্টার্ট স্টার্ট। মা, তোর মা সবসময় আপদ বিপদ যারই হোক না কেন সবসময় ঝাঁপিয়ে পড়ে, এখানে যত দূরেই লোক থাকুক না কেন সাথে সাথে চলে যায়। এই ব্যাপারটা মার খুব অ্যাক্টিভ। মা আরো অ্যাক্টিভ ছিল, করোনার পর মা অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আর দুটো খারাপ গুণ বলো। খারাপ খারাপ বলছে আমার কিছু একটু হলে চিল্লাচিল্লি, ক্যাঁ 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 ক্যাঁ, এইটাই। 22 বছর দিয়ে ওনাকে সহ্য করেছি, আমি সহ্য করে একসাথে থেকেছি, এটাই তো অনেক। আর দুজনে খুব ঘুরতে ভালোবাসে, ঘুরতে বেরোলে কোনো ডিমান্ড নেই, খাওয়া দাওয়া ঘোরাটাই ভালো, খুব সুন্দর ঘুরতে চায় সে। এবং লাল খায়, ভাত খায়, আলু খায়, এটাই তার কাছে কোনো ডিমান্ড নেই, কোনো চাহিদা নেই। এই হচ্ছে একটা ভালো। এবার দুজনের সিমিলারিটি বলো, কি কি সেম তোমাদের দুজনের। লাস্ট কোশ্চেন। এটা আমাদের মধ্যে সিমিলারিটি হচ্ছে যে আমাদের সকাল থেকে রাত অবধি যতই ঝগড়া হোক, যাই মানে প্রচন্ড মানে ফায়ারিং হয়ে যাক, মাথা গরম হয়ে যাক, দুজন দুজনের উপর রেগে থাক, যাই করি না কেন, যে কোনো বড় ডিসিশন সবসময় ও আলাদাভাবে নিল, আমি আলাদাভাবে নিল, একই হয় সেই ডিসিশনটা। চিন্তার যে ভিউটা দুজনের সেম। ওকে, এবার তোমরা দুজন দুজনকে কিছু আজকে বলতে চাও? হ্যাঁ, আমি বলতে চাই কি? ডাক্তারকে ভালো করে বাবা দেখাও, সব করে তুমি আরো যেন তোমার সাথে 22 বছর থাকি। বলো। তুমি অত শরীরে আমি চাই তোমার শরীরটা ঠিক হোক। ও বাবা, আমার শরীর ঠিক মেশিনটা দূরে সরে যায়, আবার নিয়ে যাবো ভেলোরে, সব ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করে ভালোভাবে কই মাছের ঝোল টোল, ইলিশ মাছের বেগুন দিয়ে খেতে হবে। এবারে বলো হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও দুজন দুজনকে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আজ তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগের সাথে।
ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।